আমাদের পৃথিবীতে এমন কয়েকটি দেশ আছে যেখানে মানুষ তার শেষ জীবনে সেটেল হতে চায়, কারণ এই দেশগুলোতে রয়েছে উন্নত জীবনযাত্রা, অত্যাধুনিক সুযোগ সুবিধা, নিরাপত্তা এবং প্রাকৃতিক সৌন্দর্য। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই দেশগুলো আসলে কোনগুলো? এই সহজ প্রশ্নের সমাধান খুঁজতে গেলে কানাডার নাম আসবে সবার উপরের দিকেই। আজ আমরা জানবো এই স্বপ্নের দেশ কানাডাকে নিয়ে। কানাডার জীবন ব্যবস্থা শুধুমাত্র তার মনোরম দৃশ্যপটের কারণেই নয়, বরং এর শিক্ষা ব্যবস্থা, সামাজিক ন্যায় বিচার এবং মানুষের প্রতি গভীর শ্রদ্ধার জন্য বিশ্বব্যাপী জনপ্রিয় এই দেশ। আপনি জানেন কি, কানাডার শিক্ষা ব্যবস্থা এমন একটি দৃষ্টান্ত স্থাপন করেছে যা বিশ্বের অন্যতম সেরা? আর কানাডার জীবনযাত্রা কি তা জানলে আপনি অবাক হয়ে যাবেন। এখানকার স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা এবং জনগণের প্রতি একে অপরের সহানুভূতি সবকিছু সত্যিই এক উদাহরণস্বরূপ। আর কানাডা সম্পর্কে এমন অনেক অজানা তথ্য রয়েছে আজকের এপিসোডে। কিভাবে এই দেশটি সবচেয়ে সুখী জাতিগুলোর মধ্যে একটি হয়ে উঠেছে। এসটিআর বাংলার আজকের এপিসোডে আপনাকে স্বাগতম। এসটিআর বাংলায় নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কানাডা একটি অত্যন্ত উন্নত এবং বৈচিত্র্যময় দেশ, যার জনসংখ্যা প্রায় 38 মিলিয়ন। এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ, যার সীমানা যুক্তরাজ্যের সঙ্গে সংযুক্ত, যা পৃথিবীর সবচেয়ে দীর্ঘ স্থল সীমান্ত, যার দৈর্ঘ্য প্রায় 8,800 কিলোমিটার। কানাডার পূর্বে রয়েছে আটলান্টিক মহাসাগর, পশ্চিমে প্রশান্ত মহাসাগর এবং উত্তরে আর্কটিক মহাসাগর। এই ভৌগোলিক অবস্থান কানাডাকে একটি অত্যন্ত প্রাকৃতিক বৈচিত্র্যে ভরপুর দেশ হিসাবে প্রতিষ্ঠিত করেছে। কানাডার রাজধানী অটোয়া, যেখানে প্রায় 1 মিলিয়ন মানুষ বসবাস করে। তবে কানাডার বৃহত্তম শহরটি হচ্ছে টরন্টো, যেখানে প্রায় 30 লাখ মানুষ বসবাস করে। এছাড়াও ভ্যাঙ্কুভার, মন্ট্রিয়াল এবং ক্যালগরি দেশের গুরুত্বপূর্ণ শহরগুলোর মধ্যে একটি। টরন্টো এবং মন্ট্রিয়াল কানাডার অর্থনীতি ও সংস্কৃতির কেন্দ্র হিসেবে পরিচিত। কানাডার জনসংখ্যার প্রায় 80% শহর অঞ্চলে বসবাস করে, আর বাকি 20% মানুষ গ্রামাঞ্চলে বসবাস করে। কানাডার মানুষের মাথাপিছু আয় প্রায় 53,000 মার্কিন ডলার, যা এই দেশের অর্থনীতির অবস্থাকে অত্যন্ত শক্তিশালী করেছে। কানাডার অর্থনীতি মূলত খনিজ, শক্তি, প্রযুক্তি এবং পরিবহন খাতের সাথে নির্ভরশীল। দেশের বৃহত্তম শিল্পগুলোর মধ্যে রয়েছে তেল, গ্যাস, খনিজ সম্পদ এবং বাণিজ্য। এইসব সেক্টরেও রয়েছে প্রচুর কর্মসংস্থানের সুযোগ। কানাডাতে ধর্ম, ভাষা এবং সংস্কৃতির একটি সুন্দর মেলবন্ধন বিদ্যমান। কানাডার জনসংখ্যার প্রায় 67% খ্রিস্টান, যা দেশটির প্রধান ধর্ম। এছাড়াও এই দেশে ইসলাম রয়েছে প্রায় 3%, হিন্দু 2%, বৌদ্ধ 1% এবং শিখ 1%। ভাষাগত দিক থেকে কানাডা একটি অত্যন্ত বৈচিত্র্যময় দেশ। ইংরেজি এবং ফরাসি কানাডার 2 সরকারি ভাষা। ইংরেজি ভাষা এই দেশে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, প্রায় 75%। তবে কুইবেক প্রদেশে ফরাসি ভাষার প্রচলন খুবই বেশি, যেখানে প্রায় 20% মানুষ ফরাসি ভাষায় কথা বলে। কানাডায় অন্যান্য অনেক ভাষাও ব্যবহৃত হয়, যেমন চাইনিজ, পাঞ্জাবি, স্প্যানিশ, ইটালিয়ান, আর্মেনিয়ার এবং আরও অনেক ভাষা। মোট মিলিয়ে কানাডায় প্রায় 200টিরও বেশি ভাষা প্রচলিত রয়েছে, যা দেশের বৈশ্বিক এবং বহুজাগতিক সমাজের প্রতিফলন। কানাডার জলবায়ু এক মজার রহস্য, যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। 9.9 মিলিয়ন বর্গ কিলোমিটারের এলাকা জুড়ে বিস্তৃত এই দেশটির জলবায়ু অত্যন্ত বৈচিত্র্যময়। প্রতিটি অঞ্চলের আবহাওয়া একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা। যেখানে একদিকে তীব্র শীত, সেখানে অন্যদিকে উষ্ণ গ্রীষ্ম। দেশটির বিস্তৃত এলাকার শীত ও গ্রীষ্মের তাপমাত্রা, বৃষ্টিপাত, তুষারপাত সবই ভিন্ন ভিন্ন। উত্তর কানাডায়, বিশেষ করে ইয়োলোনাইফে, শীতকাল এতটা তীব্র হয় যে চিন্তা করলেই ঠান্ডা অনুভব হয়। এখানে শীতকালে তাপমাত্রা প্রায় -40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যায়। এমন পরিস্থিতিতে যেখানে একবার বাইরে বের হলে আপনার নাক পর্যন্ত জমে যাবে। আবার কানাডার পূর্ব দিকে গেলে চিত্রটি পুরোপুরি ঘুরে যায়। এইখানে টরন্টোর মতো শহরগুলো বিদ্যমান, যেখানে গ্রীষ্মের তাপমাত্রা প্রায় 30 ডিগ্রি বা তারও বেশি পৌঁছে যায়। আর শীতকালে এখানে তাপমাত্রা থাকে -10 ডিগ্রি সেলসিয়াস, যা একদম শীতের অনুভূতি দেয়। আবার কানাডার অন্যদিকে, যেমন ভ্যাঙ্কুভার শহর, এইখানকার মানুষ গ্রীষ্ম এবং শীতকাল নিয়ে অতটা চিন্তিত থাকে না, কারণ এখানের তাপমাত্রা সবসময় থাকে স্বাভাবিক। সব মিলিয়ে কানাডার জলবায়ু একটি বিস্ময়কর গল্প, যা এর প্রতিটি অঞ্চলকে আলাদা আলাদা বৈশিষ্ট্য প্রদান করে। কানাডার ইতিহাসের দিকে ফিরে তাকালে এর ইতিহাস অনেক পুরনো এবং নানা ঘটনার মধ্যে দিয়ে গেছে। প্রায় 15,000 বছর আগে আদিবাসী জনগণ কানাডাতে বসবাস শুরু করেন।
তারা প্রকৃতির সাথে একাত্ম হয়ে শিকার, মৎস্য চাষ এবং কৃষিকাজ করতেন। 1947 সালে ইউরোপীয় অভিযাত্রী জন কপ্ট কানাডার উপকূল আবিষ্কার করেন। এরপর ফ্রান্স এবং ইংল্যান্ড এই দুই দেশই কানাডায় উপনিবেশ স্থাপন করতে শুরু করে। 1608 সালে ফ্রান্সের স্যামুয়েল ডি শ্যাম্পলেন কিউবেক সিটি প্রতিষ্ঠা করেন, যা ছিল তার প্রথম স্থায়ী উপনিবেশ। এরপর ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যে একাধিক যুদ্ধ হয়। সবচেয়ে বড় যুদ্ধটি ছিল প্রায় 7 বছরের, যার ফলে ইংল্যান্ড ফ্রান্সকে পরাজিত করে এবং কানাডাকে নিজের অধীনে নিয়ে আসে। 1867 সালে কানাডা ব্রিটেন থেকে আংশিক স্বাধীনতা লাভ করে এবং কানাডা ফেডারেশন গঠন করে। এর মধ্যে কানাডার 4টি প্রদেশ অন্টারিও, কুইবেক, নেভা স্কটিয়া এবং নিউ ব্রান্সউইক একত্রিত হয়। 1882 সালে কানাডা সম্পূর্ণ স্বাধীনতা লাভ করে। তবে কানাডার রাজধানী হল একটি পার্লামেন্টারি গণতন্ত্র এবং সাংবিধানিক রাজতন্ত্রের সংমিশ্রণ। এখানে রাষ্ট্রপ্রধান ব্রিটেনের রানী বা রাজা, কিন্তু তাদের সরাসরি ক্ষমতা ব্যবহার করেন না। তাদের ভূমিকা শুধুমাত্র প্রতীকী এবং সাংবিধানিক। কানাডার কার্যকরী ক্ষমতা থাকে প্রধানমন্ত্রীর হাতে, যিনি ফেডারেল সদস্যের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হন, এবং প্রধানমন্ত্রীর অধীনে একটি ক্যাবিনেট গঠিত হয়, যারা সরকার পরিচালনা করে এবং নীতি নির্ধারণ করে। কানাডার শিক্ষা সেক্টরের দিকে গেলে এই দেশের শিক্ষা ব্যবস্থা বিশ্বের অন্যতম সেরা। এখানে প্রাথমিক শিক্ষা 5 থেকে 6 বছর বয়স থেকে শুরু হয় এবং এটি বাধ্যতামূলক। মোট 12 বছর ধরে প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা প্রদান করা হয় এবং সব শিক্ষার্থীদের জন্য এটি বিনামূল্যে। স্কুলগুলোতে শিক্ষকরা শিক্ষার্থীদের স্বাধীনভাবে চিন্তা করতে এবং সৃজনশীলভাবে কাজ করতে উৎসাহিত করেন। কানাডার বিশ্ববিদ্যালয়গুলো খুবই উন্নত। কানাডায় প্রতি বছর প্রায় 50,000 বিদেশি পড়াশোনা করতে আসে। তার মধ্যে অতিমাত্রায় রয়েছে বাংলাদেশ এবং ভারতের শিক্ষার্থীরা। অন্যদিকে কানাডার স্বাস্থ্য ব্যবস্থা বিশ্বের অন্যতম সেরা। মেডিকেয়ার নামে পরিচিত 1966 সালে শুরু হওয়া একটি সিস্টেমের মাধ্যমে কানাডার সরকার নাগরিকদের জন্য স্বাস্থ্যসেবা প্রদান করে। প্রাথমিক চিকিৎসা, হসপিটাল সেবা, অস্ত্রোপচার এবং জরুরি সেবা সবই বিনামূল্যে পাওয়া যায়। কানাডার স্বাস্থ্য খরচের প্রায় 70% সরকারি খরচে বহন করা হয়। কানাডা বিশ্বের অন্যতম বিস্ময়কর দেশ এবং অনেক অজানা রহস্য রয়েছে এইখানে, যা অনেকেই জানেন না। চলুন কানাডার কিছু অবাক করা তথ্য জেনে নিই। কানাডা পৃথিবীর সবচেয়ে বেশি জলাশয়যুক্ত দেশ। এখানে মোট প্রায় 3 লক্ষ জলাশয় রয়েছে, যা পৃথিবীর মোট লেকের প্রায় 20%-এরও বেশি। এর মধ্যে অনেক বিখ্যাত লেক রয়েছে, যেমন লেক সুপিরিয়র, লেক অন্টারিও এবং লেক ভিক্টোরিয়া। এই লেকগুলো শুধু প্রকৃতির সৌন্দর্যই নয়, বরং জীববৈচিত্র্য রক্ষাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নাম্বার 2, কানাডার উডবর্ন পার্ক। কানাডার উডবর্ন পার্ক বা উড বাফেলো ন্যাশনাল পার্ক, এটি কানাডার আলবার্টা এবং নর্থ ওয়েস্ট টেরিটরির মধ্যে বিস্তৃত এবং প্রায় 44 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই পার্ক। এই পার্কে বাস করে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী। নাম্বার 3, কানাডার উপকূলীয় পৃথিবীর সবচেয়ে বড় উপকূল, যা প্রায় 240 কিলোমিটার দীর্ঘ। এটি 3টি মহাসাগরের সঙ্গে সংযুক্ত: আর্কটিক, আটলান্টিক এবং প্রশান্ত। কানাডার উপকূলের বিস্তার এত বড় যে এটি পৃথিবীর অন্যান্য দেশের উপকূলের তুলনায় অনেক বড়। এই বিশাল উপকূলের জন্য কানাডার সামুদ্রিক জীববৈচিত্র্য অনেক সমৃদ্ধ। নাম্বার 4, কানাডা বিশ্বের অন্যতম সুখী দেশ। জাতিসংঘের হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী কানাডা প্রতিবারই বিশ্বের সুখী দেশের তালিকায় শীর্ষ 10-এ থাকে। এর কারণ হলো এখানের উচ্চ জীবন ব্যবস্থার মান, সুস্থ জীবনধারা, সমাজের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সরকারি সুবিধাগুলো। এখানকার নাগরিকরা নিরাপদ এবং শৃঙ্খলাবদ্ধ পরিবেশে জীবনযাপন করে। নাম্বার 5, কানাডায় বিশ্বের সবচেয়ে বড় স্ট্যাম্প সংগ্রহকারীর সংখ্যা রয়েছে। কানাডিয়ানরা অত্যন্ত আগ্রহী ডাক টিকিট সংগ্রহে এবং কানাডা এই বিষয়ে বিশ্বব্যাপী শীর্ষে রয়েছে। দেশটির বেশ কিছু শহরে প্রতি বছর স্ট্যাম্প প্রদর্শনীর আয়োজন করা হয়, যেখানে বিভিন্ন প্রাচীন এবং দুষ্প্রাপ্য ডাক টিকিট প্রদর্শিত হয়। নাম্বার 6, কানাডায় একটি শহর আছে যেখানে আগুন নিষিদ্ধ। সেই শহরটির নাম হচ্ছে ড্রামহোলার। এটি একটি শহর যেখানে আগুন ব্যবহার আইনগতভাবে নিষিদ্ধ, কারণ এখানে বিশেষ ধরনের কার্বনেট স্টোন রয়েছে, যা আগুনের সংস্পর্শে বিস্ফোরিত হতে পারে।
এই প্রাকৃতিক পরিবেশ এবং বৈচিত্র্যময় ভূগোল এবং প্রাণীজগতের কারণে কানাডা পৃথিবীর অন্যতম সুন্দর এবং জীববৈচিত্র্যপূর্ণ দেশ হিসেবে পরিচিত। তাই হয়তো বাংলাদেশ এবং ভারত থেকে প্রতি বছর মানুষ কানাডায় যায় নিজের জীবন গোছাতে। কানাডা সম্পর্কে আরও কোনো তথ্য জানতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে জানান, এবং পরবর্তী কোন বিষয়ের উপর আপনি ভিডিও চান সেটিও কমেন্টসে লিখতে পারেন। দেখা হচ্ছে নতুন এপিসোডেই।